আমাদের সমাজে একটা মেয়ে যে কতটা অসহায় হয় তারই কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো, কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই কথাগুলো মন দিয়ে শুনে যাবেন। আমাদের সমাজে বিশেষ করে একটি মেয়ে সবসময় অসহায় হয়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো আবার ইচ্ছার কাছে, আবার তার ভালোবাসারও কাছে। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যর জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। তার জীবনে কোনো চাওয়া পাওয়াই থাকে না, যা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েটা পারে না তার ইচ্ছা মতো চলতে, পারে না তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে, পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে। যদি বাবা মার কথা মতো চলে তাহলে মেয়েটা খুবই লক্ষ্মী, আবার যদি অবাধ্য হয়ে যায় তখন মেয়েটা সমাজের কাছে খুবই খারাপ, তাকে কেউ পছন্দই করে না। তখন ভালোবাসার মানুষের হাত ধরে যদি চলে যায় তাহলে ভালোবাসার মানুষটার কাছে খুবই প্রিয় সে। যদি তার কাছে না যায় তাহলে সে বেঈমান বলবে, প্রতারক বলবে, বিশ্বাসঘাতক বলবে, সবার কাছেই তখন সেই মেয়েটা অসহায়। আমার প্রশ্নটা হলো, মেয়েটি এখন কোথায় যাবে? জীবনে সব কিছু ত্যাগ করে মেয়েরা তবুও কিছু ছেলে বলে মেয়েদের মন বোঝা সম্ভব না। আমি বলি, তোমরা তোমাদের মাকে ভালোবাসো, তাকে বুঝতে শেখো ওই মানুষটা কি কি ত্যাগ করছে তোমাদের জন্য, তাহলে একটা মেয়ের মন বুঝতে পারবে সহজে। সব মেয়েরা ছেলেদের পকেট ভর্তি টাকা চায় না। কিছু মেয়ে আছে যারা শুধু চায় একটু কেয়ার, ভালোবাসা। মেয়েদের অসম্মান করো না, কেননা তুমিও একটা মেয়ের পিতা, ভাই বা স্বামী। মেয়েদের একটু সম্মান করো, তাহলে বুঝতে পারবে কি চাই একটা মেয়ে। আজকাল অনেক ছেলে মেয়েদের নিয়ে অনেক বাজে কথা, অনেক বাজে মন্তব্য করে। আরে, একটা মেয়েকে বুঝতে হলে ন্যূনতম মেধা বা যোগ্যতা লাগে। সবশেষে আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা মেয়েদেরকে সম্মান করতে শিখুন, কারণ আমাদের সমাজে বিশেষ করে মেয়েদেরকে এত হীন এক কোণে করে রাখা হয়েছে আমাদের মেয়েদেরকে। কিন্তু আপনারা একটাবার চিন্তা করুন তো, একটা মেয়ে যদি সংসারে, আপনাদের সংসারে না থাকে, আপনাদের ফ্যামিলিতে না থাকে, মেয়েদের ছাড়া সব কিছু যেন অসম্পূর্ণ। পারবেন একটা সংসার, সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে একটা মেয়েকে ছাড়া? একটা মেয়েকে ছাড়া আসলে কোনো কিছুই সম্পূর্ণ না। তেমন পাশাপাশি ছেলেদেরও একই ভূমিকা, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেভাবে কিন্তু দেখা হয় না যেভাবে মেয়েদের ক্ষেত্রে দেখা হয়। আপনারা সব কিছু সমান চোখে দেখেন, তো সব সুন্দর তো জগৎ সুন্দর। যাই হোক, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।